ছেলে 1 কিলো অব্দি সোনা হাতে নিয়ে নির্দ্বিধায় নিঃসন্দেহে এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারে কাজের আদান প্রদান করার সময়। সেই সিকিউরিটিটাও যদি থাকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। নমস্কার, রিপাবলিক বাংলার কে ধন্যবাদ। ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি কোঅর্ডিনেটর। বর্তমানে সারা ভারতবর্ষে প্রায় 100টার উপর শহরের সাথে আমার পার্সোনাল যোগাযোগ রয়েছে এবং নিয়মিত আমরা কোঅর্ডিনেট করি বা মিটিংও করে থাকি। বর্তমানে পশ্চিমবঙ্গের আপনারা যেটা বলছেন, আপনাদের মাধ্যমে যেটা জানতে পারলাম যে পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা করে দেওয়া হবে। অ্যাকচুয়াল পুরো ব্যাপারটা 5,000 টাকা কি ব্যাপার এখনো জানি না, সম্পূর্ণ খবর দেখিনি বা ওয়াকিবহালও না সেই ব্যাপারে। 5,000 টাকা করে আপনারা যদি ফিরে আসেন পশ্চিমবঙ্গে কাজ পাওয়া অবধি আপনারা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। তা আপনারা কি ফিরে আসছেন? আপনারা মোটামুটি শুনলাম, বুঝতে পেরেছি এটা তো রয়েছেন সারা ভারতে, আরো বেশি হবে। এটা এই ব্যাপারে পরে আসছি। সব থেকে প্রধান ব্যাপার কাজের পরিবেশটা। আজকে ভারতবর্ষে, সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে যেই হারে স্বর্ণশিল্পীরা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এর থেকে অনেকাংশে অনেক বেশি গরিব দুঃখীদের ধর্মশালা বলুন, ইয়াতিমখানা বলুন, হাসপাতাল বলুন, স্কুল কলেজ মাদ্রাসা, গরিবদের দান দীক্ষা এনারা যা করেন সেই 5,000 টাকা থেকে বেশ কয়েকশো গুণ বেশি। এনারা বিশেষ করে আমি স্বর্ণশিল্পীদের কথা বলছি। সোনার এই কারিগর যারা রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, তারা মাসে মোটামুটি কত টাকা করে পান আন্দাজে? আপনার পরিযায়ী শ্রমিক বলছেন কি যাযাবর বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। পরিযায়ী শ্রমিক বলতে কারা পড়ে? যারা স্বর্ণকার রয়েছেন, যারা স্বর্ণকার অ্যাকচুয়াল পরিযায়ী তো বলাই যায় না, এদেরকে অপমান করা হয় পরিযায়ী বললে। কেন? এনারা প্রতিষ্ঠিত, প্রত্যেকেই বিভিন্ন রাজ্যে প্রতিষ্ঠিত। এবার তাদের আন্ডারে যারা স্বর্ণশিল্পী আছেন, স্বর্ণশিল্পী এটা পরিযায়ী শ্রমিক বললে এনাদেরকে অপমান করা হয়, স্বর্ণশিল্পী বা আর্টিজানস বলবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষের বর্তমানে জিডিপির একটা প্রধান অংশ, বড় অংশই স্বর্ণশিল্পীদের দ্বারাই চলে। আর সব থেকে বড় কথা যে সারা ভারতবর্ষে যত স্বর্ণশিল্পী রয়েছেন বিভিন্ন জেলাতে, এনারা যেই পরিমাণ পয়সা এরা আমাদের পশ্চিমবঙ্গে ফ্লো করেন, পশ্চিমবঙ্গের অর্থনীতি কিন্তু আর্থসামাজিক উন্নতি স্বর্ণশিল্পীদের জন্য অনেকাংশে ডেভেলপ করেছে। আর সব থেকে বড় কথা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আশা করি, যেটা পূর্বতন রাজ্যের সরকারের করা উচিত ছিল, এর আগের সরকারের, যে এমন কিছু পরিবেশ তৈরি করুন, এক্সপোর্ট হাব করুন, এক্সপোর্ট জোন করুন, বা কাজের পরিবেশ যেমন এখানে নিশ্চিন্তে যে কোনো শহরে, ভারতবর্ষের যেসব স্বর্ণশিল্পীর সাথে যুক্ত যেসব ছোটখাটো শহর রয়েছে, রাজস্থানের যতগুলো শহরের নাম জানেন প্রত্যেকটা শহরেই বাঙালিকে দেখতে পাবেন। গুজরাটের যতগুলো শহর রয়েছে প্রতিটা শহরের বাঙালিকে দেখতে পাবেন আপনি। এখানে স্বমহিমায় সসম্মানে এখানে তারা কর্মরত এবং খুব মাথা উঁচু করেই তারা কাজ করছেন। সাময়িক রাজনৈতিক হোক, সাময়িক বাংলাদেশি বা রোহিঙ্গিয়া সমস্যার সমাধানে কিছুটা অসুবিধা হয়তো হয়েছে সবারই, তাই এটা আমরা অস্বীকার করছি না। ভাষা সংক্রান্ত ব্যাপারে কোনো ব্যাপারে নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে কথাটা হাওয়া না দিলে পাতা নড়ে না, এটা জেনে রাখবেন। কিছু তো সমস্যা হয়েছেই। আর ওই সমস্যার বাইরে যেহেতু বর্তমানে আপনি এই ভাতার কথা বলছেন, ভাতাশ্রী বলবো না ভাতা বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তা সেই ভাতাটার তো কি পারপাসে দেবেন সেটা আলাদা ব্যাপার। হয়তো অপাহিজ হয়ে গেছেন, কি কর্মক্ষমতা হারিয়েছেন, অথবা হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছেন, তাদেরকে যদি ভাতা দেওয়া হয় আমরা অবশ্যই ওয়েলকাম করছি। আমরা ভাতার বদলে এরকমই কিছু আবেদন করছি যাতে এমন কিছু পরিবেশ ওখানে তৈরি হয়, এখানে রাত 12টা 1টা 2টো 3টে যে কোনো সময় যে কোনো ছেলে 1 কিলো অব্দি সোনা হাতে নিয়ে নির্দ্বিধায় নিঃসন্দেহে এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারে কাজের আদান প্রদান করার সময়। সেই সিকিউরিটিটাও যদি থাকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, সেই এবং সব থেকে বড় ব্যাপার, আমরা তো আমাদের স্বপ্ন যে আমরা চাই সারা ভারতবর্ষের যত ব্যবসায়ী রয়েছে তারা পরিযায়ীতে রূপান্তরিত। বাঙালিদের হস্তকলা এত সুন্দর। মানে আপনি বলছেন যে মাসে 5,000 টাকা চাকরি না পাওয়া অবধি এটা অবাস্তব, এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে এই পরিবেশটাই নেই। গুজরাটে আপনি গোল্ড হাবে যেভাবে কাজ করছেন, পশ্চিমবঙ্গে এসে এটা করা সম্ভব নয়। গুজরাটে না, আমরা চাইছি দুবাই যেমন গোল্ড সুক রয়েছে এই টাইপের পশ্চিমবঙ্গতেও কিছু হোক, ওপেন এবং নির্দ্বিধায় নির্ভয়ে নিশ্চিন্তে সবাই যেন কাজ করতে পারে। এখানে কোনো সময় রাত্রির বেলা সিজনের সময় 1টা 2টো 3টে 4টে কন্টিনিউ কাজ করে, এখানে কোনো অসুবিধা নেই। সেরকম পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরে আসুক, আমরা সরকারের কাছে এটাই আবেদন করি। এখনো সময় রয়েছে, আমাদের কাছে পরিকল্পনাও রয়েছে, আমরাও চাই। সেটা শুনলে তো 6 মাস বাকি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।